আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, সৎ কাজের সঙ্গে রাখুক এবং নেক ইচ্ছাগুলো পূরণ করুক। আমিন। রাতে কিন্তু আমি চুলাটা পরিষ্কার করে শুতে পারিনি। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, আপনি সবসময় কিন্তু রুটিন মাফিক কাজ করতে পারবেন না। মাঝে মাঝে তারা ব্যাগরা দিয়ে দেবে আপনাকে, এবং সেই সঙ্গে আমারও কিন্তু শরীরটা একটু খারাপ ছিল। তো সকালবেলা উঠে কিন্তু সর্বপ্রথম তো সাইমাকে হালকা নাস্তা বানিয়ে খাইয়ে ওকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি, এবং পরবর্তীতে যখন রান্নাঘরে ঢুকেছি তখন কিন্তু আগে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি, কারণ কোনোভাবেই যেন রান্নায় মন বসছিল না। রমজান কিন্তু এসে গেছে, তাই না? আত্মীয়স্বজন বলেন বা আপনাদের আশপাশে যে ভাবিরা আছেন তাদের সঙ্গে কথা বলতে গেলে তাদের প্রস্তুতি সব কিছুই যেন আমাদেরকে আগাম জানান দিয়ে দিচ্ছে যে রমজান আসছে, প্রস্তুতি নাও। সেটা মানসিকভাবে হোক বা কাজের মাধ্যমে হোক। তো অবশ্যই সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে তো দোয়া করি, আল্লাহ যেন আমাদের রোজাগুলো কবুল করে, আমরা যেন সবগুলো রোজা রাখতে পারি। এবং সেই সঙ্গে রমজান মাসে যে ভালো অভ্যাসগুলো আমাদের সঙ্গে জড়িত থাকে, সে অভ্যাসগুলো যেন সারা বছর থাকে। রমজানের প্রস্তুতি বলতে আমরা মেয়েরা ঘরের প্রধান যে কাজগুলোর দিকে ফোকাস করে থাকি, তো সেই সংক্রান্ত কিন্তু আজকে বেশ কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না আপনাদের কাছে ভালো লাগবে কি না বা আপনাদের কোনো কাজে আসবে কি না, তবে আমি যেহেতু একজন সাধারণ গৃহিণী, সংসারে কাজকর্ম এবং বাচ্চাদেরকে দেখাশোনা করি, আমার দিন কাটে, তো তারই কিছুটা অংশ প্লাস রমজানের প্রস্তুতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ রইল, যদি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং সেই সঙ্গে আপনার অতি মূল্যবান মতামতটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা আপনার ভালো লাগা হোক অথবা খারাপ লাগা। এখন কিন্তু আমি আমার ছেলের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি, কারণ ঘরে যদি ছোট সদস্য থাকে আপনাকে কিন্তু সর্বপ্রথম তার পেটটাকে ঠান্ডা করতে হবে, তা না হলে আপনাকে কোনো কাজ শান্তি মতন করতে দেবে না। তো সেই জন্য আগে আমি আমার ছোট্ট বাবার পেটটা ঠান্ডা করার জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে ওর জন্য গাজর দিয়ে নুডলস করে নিয়েছি। এখানে কিন্তু বিট নুনটা আমি দিইনি, ওটা ফেলে দিয়েছি। তো ওকে কিন্তু খাইয়ে নিয়েছি এবং বেশ খানিকটা বেলা হয়ে গেছে, 11:30 একটু বেশি বাজে। তো মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে, আর সেই সঙ্গে আমি কিন্তু কাজে নেমে পড়েছি। প্রথমে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজ পরিষ্কার করার জন্য কিন্তু সবসময় আমি একটা জিনিস মাথায় রাখি, সেটা হলো ফ্রিজটা আমি প্রতি মাসে একবার ক্লিন করার চেষ্টা করি। কারণ যখন আমি ফ্রিজটা কিনি তখন ওরাই বলে দিয়েছে আমাকে যে আপু প্রতি মাসে একবার ফ্রিজটা একটু পরিষ্কার করবেন, কারণ এই ডাবল ডোর ফ্রিজের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো একটা সাইট, আপনার ফ্রিজ দীর্ঘদিন ভালো থাকবে। প্লাস সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ফ্রিজ একদম খালি, সত্যিকারই খালি। আমি পরিষ্কার করার জন্য কিন্তু কিছু বের করিনি, মাত্র 2-3টে ডিম আছে এবং সেই সঙ্গে কাঁচা বাজার, মানে যা দেখতে পাচ্ছেন সত্যি আমার ফ্রিজ খালি। আমি এই খালি হওয়ার জন্য অপেক্ষা করি। যখন এরকম ফ্রিজ খালি হয় আমি কিন্তু জাস্ট 5 মিনিটের ভিতরে আমার ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। আদা রসুনও কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, এটাও কিন্তু রমজানের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আদাটা আমার একদিন আগে ব্লেন্ড করা ছিল, এটা সকালবেলা উঠে আইসের বক্সে রেখে দিয়েছি। তো এখন আর এটাকে বের করব না, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম। এটা নরম হলে একটা বক্সে রেখে দেব। কিছুটা রসুনও সকালবেলা ছাড়িয়ে নিয়েছি, তো ওইটাকে আজকে ব্লেন্ড করব না, এটা ডিপে রেখে দিলে তারপরে কিন্তু আপনি ব্লেন্ড করার আগে যদি নামান একদম নরম, তো একবারই ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ডারে দিলে এটা সময় সুযোগ করে নেব। এ পর্যায়ে কিন্তু আমি আমার আরেকটা দরকারি কাজ করব, সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে যে র্যাক থাকে, র্যাকটাকে রেডি করে নেব। এর ভিতরে যে কত রকমের বোতল আছে এবং তাতে কি কি আছে আমি নিজেও জানি না। ওইখান থেকে কিছু প্রয়োজনীয় রাখবো, অপ্রয়োজনীয়গুলোকে ফেলে দেব এবং সামনে কিছুটা জায়গা করে রাখবো, কারণ রমজানে এক্সট্রা যে বাজার সেটা চলে আসলে কিন্তু সেটা রাখার জন্য জায়গার প্রয়োজন হয়, অনেক সময় কিছু ভাজাভুজি করে রাখার জন্য প্রয়োজন হয়। তো সেই জন্য আমি র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি। আমি কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি শবে বরাতের পরপরই আমাদের মা বা চাচি খালা যারাই বলেন প্রত্যেকে কিন্তু রমজানের প্রস্তুতি নিতে শুরু করে দেয়। তো আমিও শবে বরাতের পরেই আসলে এটা শুরু করি। আর এখন তো ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে যা হয় আসলে আপনার কাজ আস্তে আস্তে করলে সেটা সব থেকে ভালো। আবার একটা জিনিস কি, মনে হয় যে অনেক সময় আছে, কিন্তু যখন রমজানের 2-1 দিন আগে কাজগুলো ধরতে যাবেন দেখবেন যে খুবই সময় কম, এবং সেই সঙ্গে একসঙ্গে সব কাজ করাটাও কিন্তু কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এই যে আমি কিন্তু র্যাকটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, আমি আমার মতন করে গুছিয়ে নিয়েছি।
র্যাকের কিন্তু সামনের দিকে আমি ফাঁকা রেখেছি, দেখা যাচ্ছে। এটা আমি যে রমজানের বাজার আসবে বললাম সেই জন্য নিয়েছি। এটা যে যার আসলে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেবেন। তবে ফ্রিজ, র্যাক আমি যে কাজগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার দেখবেন খুবই গুরুত্বপূর্ণ কাজ। এগুলো যখন আপনি সেরে নেবেন তখন দেখবেন যে আসলে অর্ধেকটা কাজ হয়ে গেছে। এছাড়াও কিন্তু আরও অনেক কাজ রয়েছে, আসলে সব কাজের বর্ণনা বা দেখানো তো সম্ভব না। তো আজকে যেটা করলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখন কিন্তু আমি রান্নায় চলে আসছি। আর এই যে কলাই শাকের অবস্থা দেখেন, আমি আসলে এটা কাটতে পারি না। আমি জানি না আমার ভিডিওটা এই পর্যন্ত কেউ দেখছেন কিনা, তো প্লিজ দেখে হাসবেন না। তো আমি কলাই শাক বেশি কুচো করে কাটতে গেলে আমার হাত কেটে যায়, আমি সত্যি পারি না। আর কেউ নেইও যে আমাকে এই কাজটা করে দেবে। কলাই শাকের সঙ্গে কিন্তু আমি ছিম নিয়েছি, অর্থাৎ ভেজাল দিয়ে দিয়েছি, এবং ভেজালের সঙ্গে কিন্তু এটার পরিমাণটা বেড়ে যায় এবং একটু নরম নরম হয়, আমার কাছে খেতে ভালো লাগে। সেই সঙ্গে ডাল আছে, লাউ দিয়ে ডাল করব, এবং কালকের মাছ আছে। কাজের ক্ষেত্রে কি করি বলুন তো, রমজান হোক, ঈদ, কোরবানি হোক, আমার কিন্তু ঠিক সময় মতন যদি আমি সুস্থ থাকি আমার প্রস্তুতি নেওয়া হয়ে যায়। তো আসলে কি হয়, সংসারের কাজকর্মে আপনি যদি একটু হিসাব করে কাজ করেন, বাজে সময় নষ্ট না করেন, দেখা গেছে অনেকে আসলে আমি বুঝি না, সংসারের কাজ যদি আপনি ঠিকভাবে করেন, ইবাদত করেন, তারপরে মানুষকে নিয়ে যে আলোচনা সমালোচনা করব সেই সময়টা কোথায় বলুন তো? এই যে সংসারের সব কাজ করে যেটুকু সময় পাই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, তার সঙ্গে কথা বলি। তো এইসব করেই কিন্তু আমার দিন কাটে। আমি আসলে আমার ছোটোবেলা থেকেই মানুষকে নিয়ে আলোচনা সমালোচনা করার অভ্যাস নেই, আমি যাইই না ওই পর্যন্ত। কারণ আপনি যখন এরকম পরিস্থিতিতে থাকবেন, কারোর সঙ্গে কথা বলবেন, না চাইতেও দেখবেন আপনি সেই তার সম্পর্কে আপনার কথা বলা হয়ে যাচ্ছে। এগুলোতে কিন্তু কাজের কাজ কিছুই হয় না, বরঞ্চ আপনার গুনার বোঝাটা ভারী হচ্ছে। তো সামনে রমজান মাস আছে, আমরা যেন সবাই আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা যেন এ ধরনের পাপ থেকে দূরে থাকতে পারি, ভালো প্রতিবেশীর সঙ্গে থাকতে পারি, ভালো বন্ধুর সঙ্গে থাকতে পারি। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, শরীর দিক খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।